হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী সোমবার হচ্ছে জানুয়ারি মাসের তৃতীয় সোমবার। আর কোনো মাসের তৃতীয় সোমবার মানে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তো এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আপনারা কোন থিম নিয়ে মান্থলি ইসিসি ডে পালন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো এখন আপনারা স্ক্রিনে সেই অর্ডারটিই দেখতে পাচ্ছেন। এই অর্ডারে কি লেখা আছে প্রথমে ডিসকাস করব এবং তারপর দেখে নেব আইইসি মেটেরিয়ালটা। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্ডারটি, তাতে সাবজেক্ট লেখা আছে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024, অর্থাৎ 2024 জানুয়ারির যে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান সেটাই হচ্ছে সেই মর্মে এই অর্ডার, এবং এর সঙ্গে আমি আইইসি মেটেরিয়ালটা দেখিয়ে দেব। একটু জুম করে নিই। Sir or Madam, you are requested to instruct the CDPOs to ensure dissemination of the theme-based activity plan for the month of January 2024 to be held on the third Monday, that is on 15th of January 2024 on the occasion of monthly ECC day. মানে বুঝতে পারছেন যে আগামী সোমবার মানে 15ই জানুয়ারি মাসের তৃতীয় সোমবার, যেদিন মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তো সেটাই যেটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক অর্ডারেই আপনারা দেখে থাকেন, মানে প্রত্যেক মাসের যে ইসিসির অর্ডার তাতে আপনারা দেখে থাকেন। তো এইরকমটাই লেখা আছে, টু এভরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস ফর প্রোপাগেটিং অন দ্য থিম ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। মানে এই যে থিমটা এখানে উল্লেখ করা আছে, এই থিম নিয়ে যে আইসি মেটেরিয়ালটা এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে সেটা সকল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে দিতে বলা হচ্ছে। কি থিম আছে? ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, মানে শৈশবে বিকাশের গুরুত্ব। তো এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে গুরুত্ব সেটা নিয়েই এই মাসের থিম, অর্থাৎ মান্থলি ইসিসি ডের থিম। The discussion on the given theme of the respective month on the particular day is to be organized with the parents and caregivers of enrolled children in the age group of 3 to 6 years and community, and at every Anganwadi centers of your district. মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। কাদের নিয়ে এই অনুষ্ঠান? 3 থেকে 6 বছরের শিশু, যারা মানে এনরোল্ড শিশু, আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা এনরোল্ড শিশু আছে তার পেরেন্টস এবং কেয়ার গিভার্স তারা থাকবেন, এবং কমিউনিটির মানুষজন এখানে অংশগ্রহণ করবেন। The reporting format will be shared in the Google spreadsheet in due course of time. As usual যেভাবে আপনারা রিপোর্ট করে আসেন, আপনারা এমপিআর এর সাথে এটা সাবমিট করেন, তো সেটা পরবর্তী ক্ষেত্রে গুগল স্প্রেডশিটে তুলতে হয়। তো সেই গুগল স্প্রেডশিটের রিপোর্টিং ফরম্যাট অ্যাজ ইউজুয়াল যেমন দেওয়া হয় সেটা দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন। আচ্ছা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ডিরেকশন দেওয়া হচ্ছে শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন পোষণ ট্র্যাকার অ্যাপ, মানে পোষণ ট্র্যাকারে যে ইভেন্ট সেকশনে আপনারা আপলোড করেন সেটা এখানে এই অর্ডারে ডিরেকশনটা দেওয়া হচ্ছে। ইন দ্য ড্রপ ডাউন লিস্ট, মানে কিভাবে করবেন? ইন দ্য ড্রপ ডাউন লিস্ট আন্ডার সিবিই, মানে সিবিইতে যে ড্রপ ডাউন লিস্ট থাকবে সেখান থেকে কমিউনিটি বেসড ইভেন্ট চুজ করতে হবে, তারপর গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি। এটা আপনারা প্রত্যেক মাসেই করে থাকেন, তো এটা আপনারা জানেন। এই হচ্ছে মান্থলি ইসিসি ডের অর্ডার। এবার আমরা আইসি মেটেরিয়ালটা দেখে নেব। এই যে আইইসি মেটেরিয়ালটা আপনাদের প্রত্যেক মাসে দেওয়া হয়, এই মেটেরিয়ালটা আপনারা মানে ওয়ার্কার দিদিরা খুব ভালো করে পড়বেন, নিজেরা পড়বেন। পড়ে এখানে কি বলতে চাওয়া হচ্ছে, বিশেষ করে অধিবেশনের যে রূপরেখা, অর্থাৎ যে একটা সেশন প্ল্যানিং, সেটা ভালো করে নিজেরা আগে বুঝবেন যে আপনাদের ঠিক
কোন কোন পার্ট থাকছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কতটা করে সময় বরাদ্দ থাকছে। তো এই জিনিসগুলো খুব ভালো করে উপলব্ধি করতে হবে, কারণ আপনি নিজে যতটা উপলব্ধি করবেন তবেই আপনি শিশুদেরকে এবং শিশুদের যারা পেরেন্টস এবং কেয়ার গিভার্স থাকবেন তাদেরকে আপনারা বোঝাতে পারবেন। অনেক সময় ভিজিট করার সময় দেখতে পাওয়া যায় যে এই জিনিসটা শুধুমাত্র ওই যে ডিসেমিনেশন হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে আপনারা পাচ্ছেন শুধু ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্কার দিদিরা হয়তো সেটাকে ভালো করে পড়েননি বা না পড়েই জাস্ট ওনারাও ডিসেমিনেট করে দিচ্ছেন বেনিফিশিয়ারিদের মধ্যে। এরকম করলে কোথাও একটা গ্যাপ থেকে যাবে। তো আমি বলবো দিদিরা ভালো করে পড়ুন, বাংলা এবং ইংরাজি ভার্সনে এটা অ্যাভেলেবেল থাকছে, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাতেই পড়বেন। পড়ে নিজেরা বুঝবেন, বুঝে তারপরে শিশুদের মানে শিশুদের যে পিতামাতা এবং কেয়ার গিভার্সদের সঙ্গে আপনারা মিট করছেন, তাদের সঙ্গে মিটিং করছেন, তখন এগুলো ডিসকাস করবেন। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে শিশুদের জন্য কিছু অ্যাক্টিভিটি পারফরমেন্স থাকে, মানে এই অ্যাটাচমেন্টেরই নিচের দিকে রয়েছে, আপনারা জানেন, মানে পিডিএফটা পেলে দেখতে পারবেন। তো সেই অ্যাক্টিভিটিসগুলো যে তারা বাড়িতে গিয়ে পারফর্ম করছে কিনা, তার বাবা মায়েরা তাদেরকে সেই অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক মতো করাতে পারছে কিনা, সেগুলো কিন্তু মনিটরিং করাটা খুব দরকার। তবেই কিন্তু আসল ইসিসির মানে আউটকামটা আসবে, মানে ইসিসি যে এত থিম নিয়ে আলোচনা, তবেই তার রেজাল্টটা আমরা দেখতে পারবো। কোথাও একটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে, শুধুমাত্র শেয়ার করলে হবে না, এই জিনিসটাকে উপলব্ধি করাটা খুব প্রয়োজন। এবং যদি আপনি উপলব্ধি করতে পারেন তবেই আপনি আরো 5 জনকে উপলব্ধি করাতে পারবেন। তো যাই হোক, আমি আলোচনায় ফিরবো। দেখুন এখানে প্রথমেই থিমটা লেখা আছে, আর বাঁদিকে কোণে আমরা দেখতে পাচ্ছি মাসটা উল্লেখ করা আছে, জানুয়ারি মাস, অর্থাৎ এটা এই মাসের ইসিসির থিম। শৈশবে বিকাশের গুরুত্ব। অধিবেশনের রূপরেখা এখানে রয়েছে, কি কি অ্যাক্টিভিটিস, তার জন্য কত মিনিট করে বরাদ্দ অর্থাৎ সময়সীমা, এবং তারপর প্রয়োজনীয় উপকরণ। প্রথমে অভ্যর্থনা ও মজার খেলার জন্য আছে 5 মিনিট, তারপর হচ্ছে প্রদর্শন ও চর্চা, শৈশব বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প, তার জন্য রয়েছে 30 মিনিট। আর তারপর আছে অভ্যাসের জন্য 15 মিনিট, এবং অধিবেশন সমাপ্তির জন্য রয়েছে 10 মিনিট। আচ্ছা, এখানে একটা জিনিস এবারে অমিট করা হয়েছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস হয়েছিল সেটা ঠিকঠাক করে হয়েছে কিনা, মানে তার একটা পুনরালোচনার একটা পার্ট থাকে, সেই পার্টটা এবারে অমিট করে মেন যে থিম বেসড আলোচনা সেখানেই দেখছি 30 মিনিট করে দেওয়া হয়েছে। এটা খুব সম্ভবত আমার মনে হচ্ছে 5 মিনিট আর 25 মিনিট ছিল, মানে পুনরালোচনা অর্থাৎ আগের যে এপিসোড হয়েছে সেখানে যা যা আলোচনা হয়েছে সেই আলোচনাটা ঠিকঠাক, মানে সেই আলোচনাটা ঠিকঠাকভাবে তারা বুঝতে পেরেছেন কিনা এবং বাড়িতে গিয়ে অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করেছেন কিনা, সেই যে একটা আরো একবার আলোচনা করে নেওয়া, আর একবার রিক্যাপ করে নেওয়া, সেইটার জন্য 5 মিনিট বরাদ্দ ছিল, এবং 25 মিনিট বরাদ্দ ছিল থিম বেসড আলোচনাটার জন্য। তো এবারে দেখছি ওই প্রদর্শন এবং চর্চা, মানে মেন যে থিম সেইটার ওপরেই ফোকাস করা হচ্ছে, সেটাকেই 30 মিনিট দেওয়া হয়েছে। তো এবার শুরু করা যাক অ্যাক্টিভিটিস। প্রথম অ্যাক্টিভিটিস হচ্ছে অভ্যর্থনা, এর জন্য সময়সীমা রয়েছে 5 মিনিট। কি লেখা আছে দেখুন, সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। আর কি বলা হচ্ছে, উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করুন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। এটা আপনারা প্রত্যেক মাসের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা কমন পান, তো এটা আপনারা জানেন যে কি করতে হয়। কি বলছে, খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। মজার খেলা, কর্মী অভিভাবকদের সঙ্গে একটি মজার অ্যাক্টিভিটি করবেন। কিভাবে করবেন, কতগুলো কাগজে চিরকুট কিছু আনন্দের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত লিখবেন, যেমন আনন্দের মুহূর্তের মধ্যে কিছু বলা হচ্ছে এবং দুঃখের মুহূর্তের মধ্যে কিছু বলা হচ্ছে। এই অ্যাক্টিভিটি করার জন্য অভিভাবকদের গোল করে বসতে বলবেন। যে কাগজগুলিতে আনন্দের মুহূর্ত লেখা আছে সেগুলো কর্মী একে একে অভিভাবকদের দেবেন। তারপর একটি উলের বল দিয়ে একটি জাল তৈরি করতে বলবেন। কর্মী প্রথমে উলের বলটি একজন অভিভাবকের হাতে দেবেন যিনি আনন্দের মুহূর্ত লেখা কাগজ পেয়েছেন।
তিনি উলের এক প্রান্ত হাতের আঙুলে জড়িয়ে উলের গোলাটি গলে বসা সামনের আরও একজন অভিভাবকের হাতে দেবেন। এইভাবে একজন আরেকজনের হাতে দিতে দেখা যাবে যে সকলের হাতে উল ধরা আছে এবং তা একটি জালের আকার নিয়েছে। সকলকে বলবেন যেন আঙুলে জড়ানো উল খুলে না যায়। সকলে টান টান করে ধরুন। জালটি টান টান হলে সকলের উদ্দেশ্যে বলুন যে এখানে আমরা জালটিকে শিশুর বিকাশের প্রতীক হিসেবে ব্যবহার করছি, এবং দেখুন যে সেক্ষেত্রে শিশু আনন্দের মুহূর্তগুলো পেয়েছে বলেই তার বিকাশ ভালোভাবে হয়েছে। এবার তিনজন অভিভাবককে দুঃখের মুহূর্ত লেখা কাগজগুলো দিন এবং একে একে এসে তাদের উলের জালের একটি প্রান্ত কাঁচি দিয়ে কেটে দিতে বলুন। একটু একটু করে জালটি ঢিলে হতে থাকবে। এবার অভিভাবকদের বলবেন যে শিশুকে ভালোবাসলে, যত্ন করলে এবং শিশুর সঙ্গে খেলা করলে সে আনন্দ পায় এবং সেক্ষেত্রে তার শেখারও অনেক সুযোগ থাকে। কিন্তু যদি শিশুকে বকাঝকা করা হয়, তার সামনে ঝগড়া করা হয়, তবে তার মনের উপর চাপ পড়ে এবং সে এমন পরিস্থিতিতে দুঃখ পায়, আর সেক্ষেত্রে শিশুর শেখার সুযোগও কমে যায়। তাহলে বুঝলেন এটা কতটা রিয়েলাইজেশন। হয়তো এই খেলাটা আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা খুবই সাদামাটা খেলা, কিন্তু এই খেলাটার মধ্যে একটা রিয়েলাইজেশন আছে, একটা অনুভূতি রয়েছে যেটা আপনি ফিল করতে পারবেন। এটা বোঝাতে হবে। নেক্সট, প্রদর্শন ও চর্চা। এটাই হচ্ছে মেন থিম বেসড যে আলোচনা, সেটাই হচ্ছে এটা, প্রদর্শন এবং চর্চা। শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প। আপনারা জানেন যে এই মাসের থিম হচ্ছে শৈশবে বিকাশের গুরুত্ব। তো শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে এবার গপ্পসপ্প। এর জন্য সময়সীমা বরাদ্দ করা আছে 30 মিনিট। অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারেন। মানে আপনারা ওয়ার্কার দিদিরা অভিভাবকদের প্রশ্নগুলো করবেন। কি প্রশ্ন? শিশু যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আপনারা বাড়িতে তার সঙ্গে কি কি করেন, এটা একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুর সঙ্গে রোজ কি খেলেন, কি কি খেলেন, এটা আরেকটি প্রশ্ন। অভিভাবকদের মধ্যে থেকে উঠে আসা বিভিন্ন উত্তরগুলো শোনার পর আপনি বলবেন যে শিশুর জন্মের পর প্রথম 6 বছর তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ, সেটি আমরা আরও একটি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। মানে ওয়ার্কার দিদি বলবেন যে শিশুর জন্মের পর থেকে প্রথম 6টা বছর তার জন্য কেন গুরুত্বপূর্ণ, সেটা আমরা অ্যাক্টিভিটির মধ্য দিয়ে চেষ্টা করব। তো কি অ্যাক্টিভিটি করতে হবে সেটা আবার এখানে বলা হয়েছে, মানে সেটা আরেকটি অ্যাক্টিভিটি এখানে বলা হয়েছে। বলছে আপনি অভিভাবকদের 2টি দলে ভাগ করে প্রত্যেকটি দলে কিছু কিছু ব্লক দেবেন। প্রত্যেকটি দলকে একটি করে উঁচু এবং মজবুত টাওয়ার তৈরি করতে বলবেন। প্রথম দলের ক্ষেত্রে বলবেন সবচাইতে ছোট ব্লকগুলি নিচে রেখে তার উপর তুলনামূলক বড় ব্লকগুলি রেখে রেখে একটা টাওয়ার বানাতে। আর দ্বিতীয় দলকে বলবেন যে সবচেয়ে বড় ব্লকগুলি নিচে রেখে তার উপর মাঝারি এবং ছোট ব্লকগুলো সাজিয়ে একটি টাওয়ার করতে। মানে এটা হচ্ছে টাওয়ার সাজানোর কথা বলা হচ্ছে। ছোট 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 ব্লকের ওপর বড় রাখতে বলা হচ্ছে, আর আরেকটি দলকে বলা হচ্ছে বড় ব্লকগুলি রেখে তারপর মাঝারি এবং ছোট ব্লকগুলি রাখতে। যখন 2টি দলেরই টাওয়ার তৈরি করা হয়ে যাবে তখন আপনি সকলকে 2টি টাওয়ারের মধ্যে কোনটি মজবুত সেটা দেখাতে বলবেন। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই দ্বিতীয় দলের তৈরি করা টাওয়ারটা বেশি মজবুত হবে। তাহলে প্রথম দলের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে না, তার কারণ হচ্ছে প্রথম দলকে বলা হয়েছিল সবচেয়ে ছোট ব্লকগুলিকে নিচে রাখতে আর বড় ব্লকগুলিকে উপরে রাখতে। তাই তৈরি করার কিছুক্ষণের মধ্যেই টাওয়ারটি ভেঙে গেছে, কারণ টাওয়ারটির ভিত দুর্বল। আর দ্বিতীয় দলের ক্ষেত্রে বলা হয়েছিল যে বড় ব্লকগুলিকে নিচে রাখতে হবে আর তারপর মাঝারি এবং ছোট ব্লকগুলিকে উপরে রাখতে হবে। তার মানে তার ভিতটা মজবুত, তাই জন্য টাওয়ারটি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এই অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের কি বলবেন? টাওয়ারকে মজবুত করতে হলে সবার আগে দরকার তার ভিত মজবুত করা। যদি ভিত মজবুত না হয় তবে টাওয়ার উঁচু হওয়া সত্ত্বেও সেটি ভেঙে পড়ে যেতে পারে। টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মতোই জন্মের পর প্রথম 6 বছরে শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে তত সে জীবনেও সফল হবে। নিচে রোজগার কিছু বাড়ির কাজের উদাহরণ দেওয়া হলো যা আপনি অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানাবেন যে এই কাজগুলির মধ্যে শিশুকে যুক্ত করলে তার সব ধরনের বিকাশ ঘটে। মানে বাড়িতে দৈনন্দিন টুকটাক কিছু কাজ, মানে সহজ কিছু কাজ, সেগুলো এখানে বলা হচ্ছে, একটু দেখে নিন, যেটাতে শিশুর সব ধরনের বিকাশগুলো ঘটে।
যেমন বাজার থেকে আনা কড়াইশুঁটির খোসা ছাড়ানোর সময় শিশুকেও সেই কাজে যুক্ত করা যায়। এর ফলে শিশুর পেশির বিকাশ ঘটে। এছাড়াও 5-6 বছর বয়সী শিশুকে কড়াইশুঁটির দানাগুলি দিয়ে গুনতেও বলা যেতে পারে। বা শিশুকে স্নান করানোর সময় কোনটি জলে ডুবে যায় আর কোনটি জলে ভাসে সেটা তাকে দেখানো যেতে পারে। জামা কাপড় ভাঁজ করার সময় শিশুকে কিছু জামা কাপড় ভাঁজ করতে দেওয়া যেতে পারে। শিশুকে বিভিন্ন রঙের জামাগুলিকে আলাদা করতে বলা যেতে পারে। মানে এরকম ছোট ছোট কাজগুলো যেগুলো শিশুকে যদি যুক্ত করা যায় সেই যে কাজের সঙ্গে, তাহলে শিশুর বিকাশ ঘটে। বা রোদে শুকোতে দেওয়া কাপড় দেখিয়ে গল্পের ছলে শিশুকে বলা যেতে পারে যে সূর্যের তাপে কেমন করে ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে। এই সব কিছু সঠিকভাবে হলেই শিশুর বুদ্ধির বিকাশ ঘটে, মানে বৌদ্ধিক বিকাশ ঘটে। এবার হচ্ছে অভ্যাস। অভ্যাসের জন্য সময়সীমা হচ্ছে 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলি উল্লেখ করা আছে তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজেই তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী নিজেই শিশুদের নিয়ে খেলাগুলি খেলবেন এবং সেটা অভিভাবকদের দেখিয়ে দেবেন। এটা অভ্যাস। আর এরপর হচ্ছে অধিবেশন সমাপ্তি। আপনারা জানেন অধিবেশন সমাপ্তির জন্য বরাদ্দ রয়েছে 5 মিনিট। আর এটা হচ্ছে 3-2-1 এই পদ্ধতিতে ফিডব্যাক নেওয়া। এই ফিডব্যাক নেওয়ার পদ্ধতিটাও আপনারা জানেন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। এবার হচ্ছে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার। এই অ্যাক্টিভিটিসগুলোর কথাই আমি আগে বলছিলাম। এখানেই প্রত্যেকটা দিন ওয়াইজ শিশুদের জন্য কিছু অ্যাক্টিভিটিস উল্লেখ করা থাকে, যেটা অভিভাবকদের এভরিডে ওই অ্যাক্টিভিটিগুলো বাড়িতে পারফর্ম করানো দরকার। এবং সেটা আমাদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা তারা কিন্তু এটা ভালো করে অভিভাবকদেরকে বুঝিয়ে দেবেন এবং অভিভাবকদেরকে এই যে আইইসি মেটেরিয়ালটা এটাও আপনারা ফরওয়ার্ড করে দেবেন। এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, আগেরটা দেখলাম আমরা প্রথম সপ্তাহ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় সপ্তাহ। প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেক দিনের ভিত্তিতে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস পাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, আজকের থিম বেসড আলোচনা দেখতে পেলেন আপনারা। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।